আমার ভাই কবরে
কেন বাহিরে এই অ্যাকশন তুই অ্যাকশন এই শিবিরের অ্যাকশন এই দালালদের বিরুদ্ধে এই চাঁদাবাজের বিরুদ্ধে এই অ্যাকশন তুই অ্যাকশন এই শিবিরের অ্যাকশন এই ছাত্রদের আমার ভাই মরল কেন ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই শিবির আসছে রাজপথ কাঁপছে অ্যাকশন টু অ্যাকশন শিবিরের অ্যাকশন জিন্দাবাদ জিন্দাবাদ এরপরে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে এই ছাত্র জনতা মেনে নিবে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে এই জুলাই অভ্যুত্থানে গুম খুন নির্যাতনের বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কথা নিয়ে আসছেন বগুড়া জেলা পশ্চিমের সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব শামীম ভাই। ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকে আমাদের গণমিছিলের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এখনো শুকায়নি, এখনো আহতরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং তারা কাতরাচ্ছে, এখনো তাদের সুচিকিৎসা হচ্ছে না। এই সময় কিছু রাজনৈতিক দল দেখা যাচ্ছে এই দেশের সরকার তারা এখনো এই বিচার বাদ দিয়ে তারা এখন খুনি হাসিনা এবং খুনিদের দোষরদের আনার জন্য পায়তারা চালাচ্ছে। তারা চাচ্ছে আবার তাদেরকে প্রতিষ্ঠিত করতে। 16 বছরের যে জগৎতল পাথর আমাদের উপর থেকে সরে গেছে, আজকে সেই স্পিডকে ভুলে তারা আজ পরস্পর কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে গেছে। আজকে উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের যে ছাত্ররা আছে আহত, আপনিও তাদের কাছে যান, শহীদদের পরিবারের সাথে দেখা করুন। আজকে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা একটা নতুন রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায়। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট রাজনীতি দেখেছে, এখান থেকে সবাই এখন দেখতে চায় একটা নতুন রাজনীতির ধারা। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সরকার, যে উপদেষ্টারা ক্ষমতায় আছে, তারা কোনো ভোটের সরকার নয়, তারা ছাত্র জনতা এবং সাধারণ জনগণের রক্তের উপর দাঁড়ানো সরকার। এই সরকারকে আমরা বলতে চাই, আপনারা এই দেশে সংস্কার করুন, এই দেশের আমূল পরিবর্তনের চেষ্টা করুন। ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র জনতা আপনাদের পাশে আছে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই। ছাত্র জনতা যেভাবে 5 তারিখে এই হাসিনা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, সামনের দিনে যদি কোনো ফ্যাসিস্ট এই দেশে আবার মাথাচাড়া দিতে চায়, তাহলে এই ছাত্র সমাজ আবার দাঁড়িয়ে যাবে আপনাদের সাথে। আপনারা সংস্কারের মনোনিবেশ করুন এবং সামনের দিনে যেন আবার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কেউ ফ্যাসিস্ট রাজনীতি, চাঁদাবাজি না করতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই গণমিছিল পরবর্তী সকল ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি বগুড়া জেলা পশ্চিম জেলা সম্মানিত সভাপতি সৈয়দ কুতুব শামীম ভাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দের পর্যায়ে আমাদের মাঝে কথা রাখছেন বগুড়া জেলা পূর্বের সম্মানিত সভাপতি জুবাইর আহমেদ নাহিদ ভাই।
রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দীর্ঘ 15 বছরের জুলুম, দুঃশাসনের এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ হওয়া আমাদের প্রিয় ভাইদের দ্রুত বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল, গণমিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি জানাচ্ছি। জুলাই বিপ্লবের 178 দিন পার হওয়ার পরেও আমরা যে স্পিড নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি, তার বাস্তব কোনো দৃষ্টান্ত, তার দৃশ্যমান কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি। প্রিয় ভাইরা, শহীদের রক্ত ভিজে এই রাজপথ লাল হয়েছিল। এই 20 ঢালা রক্তে শহীদের রক্ত শুকিয়ে গেছে, শহীদের কবরের মাটি শুকিয়ে গেছে, শহীদের মাদের কান্নার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আমাদের হৃদয়ের যে রক্ত গরম হয়েছে সেই ক্ষত এখনো শুকায়নি। প্রিয় ভাইরা, আমরা এখনো দেখছি বিভিন্ন তাল বাহানা করার মাধ্যমে আমাদের এই শহীদদের হত্যার যে বিচার, এই বিচারের দাবিকে বা এই বিচারকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি দ্রুত বিচার না করা হয়, জুলাই আন্দোলনে, সেই বিপ্লবে সারা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে নিজের জীবন বাজি রাখার, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে রাস্তায় নেমেছিল, আবারও এই ছাত্র জনতা জীবন বাজি রাখার শপথ নিয়ে রাস্তায় নেমে আসছে, একটু দ্বিধাবোধ করবে না। এই জন্য যারা আছেন প্রশাসন সহ বিচার বিভাগের সবার প্রতি আমরা এই আহ্বান জানাই, অতি দ্রুত জুলাই অভ্যুত্থানে এই গণহত্যার বিচার সহ 2016 বছরের এই দুঃশাসনের যত প্রকার অন্যায় অপকর্ম হয়েছে সবকিছুর বিচার আমরা খুব দ্রুত নিশ্চিত চাই। ভাইরা, এতটুকু আহ্বান রেখে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বগুড়া শহর সভাপতি রিজওয়ানুল ইসলাম ভাই। এ পর্যায়ে কথা রাখার জন্য বিশেষ অনুরোধ করছি রিজওয়ানুল ইসলাম ভাইকে। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত বগুড়ার সাধারণ ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া দেখাচ্ছি আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে জুলাই গণঅভ্যুত্থানের পরে আজকে বগুড়ার ছাত্র সমাজ স্বাধীনভাবে বগুড়ার রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্র সমাজ, একটি বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে চাই। জুলাই আন্দোলনে আজকে এই মিছিলে আমরা যারা সাধারণ ছাত্র সমাজ উপস্থিত হয়েছি, জুলাই আন্দোলনে 7 তারিখে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমরা প্রকাশ করি নাই। আজকে আমরা ছাত্র সমাজের উপস্থিতি প্রমাণ করেছে গত 16 বছরে বগুড়ার সাধারণ ছাত্রদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন, স্টিল চালিয়ে, গ্রেপ্তার চালিয়ে, শহীদ করে বগুড়ার ছাত্র সমাজকে রাজপথ থেকে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পিছু হটাতে পারে না। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা বলতে চাই, জুলাই বিজয় পরবর্তী প্রায় 6 মাস হলেও বগুড়ায় আওয়ামী লীগের দোসরদেরকে প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের সাথে বারবার যোগাযোগের মাধ্যমে বলা হয়েছে, এখনো খুনিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সম্মানিত ছাত্র সমাজ, আজকে বলে দিতে চাই, 2013 সালে 31শে জানুয়ারি শহীদ আবুল রুহানী ভাইকে, শহীদ আব্দুল্লাহ ভাইকে শহীদ করা দেওয়া হয়েছিল। আজকে 2013 সালের 31শে জানুয়ারি 7 মাথায় যে পরিমাণ জনশক্তি উপস্থিত হয়েছিল,
2025 সাল সুরাইন জুলুম নির্যাতনের পরেও 2025 সালে বিপুল পরিমাণ জনশক্তি নিয়ে সাতমালা ইসলামী ছাত্র শিবির অবস্থান করছে। আমি বন্ধুগণ এই কারণে বলে দিতে চাই, আমাদের শহীদ আবুর রহমানী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। শহীদ আব্দুল্লাহ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আজিজুল কলেজে আনিসুর রহমানের পাশাবের রক্ত বৃথা যেতে দেব না। প্রশাসনের ভাইদেরকে আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, শহীদ আবুর রহমানী ভাই, শহীদ আব্দুল্লাহ ভাই, আনিসুর রহমানের পাশাবের খুলনাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা দেখতে পাচ্ছি বিজয় পরবর্তী বাংলাদেশে নতুন ফ্যাসিস্টের আগমন হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, জুলাই থেকে শিক্ষা গ্রহণ করে ফ্যাসিস্টের পরিণতি দেশে থাকতে পারলাই চোরের মতো বাইরে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ছাত্র সমাজ, সর্বশেষ বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ আদর্শ দেশী দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে বগুড়ার ছাত্র সমাজের কাছে আমরা দাঁড়িয়েছি। আসুন ছাত্র শিবিরের সহায়তায় আসুন। ছাত্র শিবির আপনাকে ডাকছে একজন সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কাছে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সহসভাপতি রিজানুল ইসলাম ভাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া ভাই। সরকারের গুম খুন হত্যা দুর্নীতি জুলাই গণহত্যা সহ সকল অপকর্মের বিচারের দাবিতে আজকে বগুড়ার এই আয়োজিত সমাবেশে উপস্থিত সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর ইসলামী ছাত্র শিবিরের উপর কি ধরনের জুলুম নির্যাতন গিয়েছে। শুধু ছাত্র শিবির নয়, ইসলাম মানা সকল রাজনৈতিক দলকেই কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি 2006 সালে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি, আমরা দেখেছি 2009 বিডিআর বিদ্রোহ, 2013-তে শাপলা চত্বরের গণহত্যা, আমাদের শহীদ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে যে সকল প্রমোশন করা হয়েছে যুগে যুগে, আমরা সবকিছুর সাক্ষী হয়ে রয়েছি। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে, তাদের নেতারা সম্মানিত ছাত্র জনতা, জুলাই অভ্যুত্থান পরবর্তী তাদের পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো মনে করছি আমরা আশঙ্কা মুক্ত, কিন্তু আমরা আসলে আশঙ্কা মুক্ত নই। বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থায় রয়েছে, সেই ফ্যাসিস্টরা আবারও প্রতি বিপ্লবের স্বপ্ন বুনছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকার সহ চেষ্টা করে যাচ্ছে এই দেশটা সংস্কার করার, কিন্তু কিছু দোষর এখনো তাদের পদে বহাল থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা সেই কাজটা সঠিকভাবে করতে পারছে না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সর্ষের মধ্যে ভূত, সর্ষের মধ্য থেকে যতদিন এই ভূতকে ছাঁটাই করা হবে না, ততদিন জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড বাস্তবায়ন করা সম্ভব হবে না।
আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই, সকল ভূতকে অনতিবিলম্বে ছাঁটাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, জুলাই পরবর্তী এই গণহত্যার প্রতিবাদে যে সকল মামলা হয়েছে সে সকল মামলার তদন্ত এখনো জাতির সামনে স্পষ্ট করা হয়নি। সেখানে তামাশা করা হচ্ছে, ডিরাই করা হচ্ছে। কেন? আজকে ছাত্রলীগ, একেবারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ বিগত 15টা বছর 16টা বছর ছাত্র শিবির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ জনতাকে। ছাত্র শিবির সন্দেহে গ্রেপ্তার করতে গিয়ে আপনাদের সেই সময় কোন তদন্তের প্রয়োজন হয় নাই, মামলার প্রয়োজন হয় নাই, ওয়ারেন্টের প্রয়োজন হয় নাই। আজকে কেন ছাত্রলীগকে গ্রেপ্তার করছেন না? আজকে খুনিরা এখনো দাপটে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই খুনিদের এই মামলার তদন্তগুলো দ্রুত করুন। এতে আপনাদের লাভ, এই দেশের লাভ, এই জাতির লাভ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি জুলাই পরবর্তী অভ্যুত্থানেও বাংলাদেশে এখনো কিছু মানুষ এই দেশের দাবিদার হিসেবে তারা নিজেদেরকে জাহির করতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিল, যেই সকল 2000 ছাত্র জনতা জীবন দিছে, তাদের রক্তের সাথে বেইমানি করার জন্য এখনো কিছু লোক রেডি হয়ে রয়েছে। তাদেরকে কোনো ক্রমে সুযোগ দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, গত 15 বছরের সকল গুমের হিসাব খুনি হাসিনার কাছ থেকে নিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে। খুনি হাসিনা দিল্লিতে গিয়ে বসে সে সেখান থেকে পায়তারা করছে, সে সেখান থেকে ষড়যন্ত্র করছে, দেশের মানুষ মেনে নেবে না। আপনি প্লিজ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সকল গুম খুনের হিসাব নিয়ে গণহত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই। ইসলামী ছাত্র শিবিরের এই স্পিরিটকে ধারণ করার মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর সোনালী দেশ করবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে সেই আশ্বস্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এর মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। দেখ